আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 15ই জুলাই 2026। দেখতে দেখতে স্বৈরাচার সরকার বিদায়ের 2টি বছর হতে চলল। যে আশা নিয়ে এই বিপ্লব আন্দোলন, সেটা ফুলফিল করা, সফল করা কঠিন হয়ে যাচ্ছে। আমরা জানি মোটরসাইকেল, গাড়ি এগুলোর নাম্বার প্লেট আছে এবং এগুলোর নাম্বার প্লেট ডিজিটাল সিস্টেমে, অর্থাৎ রাস্তাঘাটে ট্রাফিক যেখানেই তাকে ধরতে পারেন সেখানেই সব তথ্য পেয়ে যান ডিজিটাল সিস্টেমে এবং ক্যামেরার সিস্টেমেও। কিন্তু এই মোটরসাইকেল এবং গাড়ির দাম কত? একটি পুরাতন মোটরসাইকেল আমরা 30, 40, 50 হাজার টাকায় পেয়ে যাই। আবার পুরাতন গাড়ি 1 লাখ থেকে শুরু করে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি বিভিন্ন দামের হয়ে থাকে। তো এই গাড়িগুলোর জন্য সরকার যথেষ্ট তথ্য সংগ্রহ করে ডাটা তৈরি করে, প্রতি বছরে ট্যাক্স, টোকেন, ফিটনেস এইসব আপডেট করে। আমার প্রশ্ন হলো, ঢাকা শহরে যে ফ্ল্যাটগুলো আছে এগুলোর কোনো তথ্য সরকারের অ্যাভেলেবেল নাই। একটি ফ্ল্যাটের ন্যূনতম মূল্য মিরপুর, মোহাম্মদপুর বা মধ্য শ্রেণীর আবাসিক এলাকায় 30 লাখ টাকা বা এর নিচে নেই। যদি অভিজাত এলাকা বলা হয়, গুলশান, বনানী, ধানমন্ডি, সেই ক্ষেত্রে ন্যূনতম একটা ফ্ল্যাট 50 লক্ষ থেকে 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত একটি ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটগুলোর কোনো নেম প্লেট নেই, ইনফরমেশন নেই, আইডেন্টি নেই। এগুলোর জন্য ঠিক গাড়ির নেম প্লেটের আদলে আমরা ডিজিটাল সিস্টেমে নাম্বার প্লেট দিতে পারি। প্রতি বিল্ডিংয়ে, প্রতি ফ্ল্যাটে, প্রতি ফ্লোরে কত ফ্ল্যাট আছে, অর্থাৎ প্রতি বিল্ডিংয়ে কতগুলো ফ্ল্যাট আছে সেগুলোর ইনফরমেশন গেটের মধ্যে দেওয়া থাকবে একটি নাম্বারের মাধ্যমে। যেই নাম্বারে নাম, ঠিকানা এবং আইডেন্টি নাম্বার, সেই সঙ্গে আরও কিছু তথ্য থাকবে। যদি এনবিআর, রাজুক বা সরকারের অন্য কোনো তথ্য সংগ্রহকারীরা তথ্য নিতে চান, এই ডিজিটাল প্লেট থেকে ইনফরমেশন নেবেন এবং আপডেট প্রতি বছর তারা ট্যাক্স দিচ্ছেন কি না, সরকারকে ফাঁকি দিচ্ছেন কি না, এই তথ্য যাচাই করার জন্য বছরে একটা জরিপ বা যাচাই বাছাই প্রক্রিয়া চলবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি 10 স্কোয়ার ফিটের একটি চার্জ যদি আমরা ধরি, বা প্রতি স্কোয়ার ফিটের চার্জ আমরা যদি 50 পয়সা করে ধরি, তাহলে দেখা যায় একটি 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 200-250 টাকা মাসে সরকারকে চার্জ হিসাবে দিতে পারেন, ট্যাক্স হিসাবে দিতে পারেন। কোন ফ্ল্যাটে ভাড়া থাকলো বা থাকলো না, মালিক থাকলো বা অন্য কেউ থাকলো, এটা দেখার বিষয় নয়। একটি ফিনিশ ফ্ল্যাট বা এত স্কোয়ার ফিট ফ্ল্যাট তৈরি হয়েছে, এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভাড়া থাকা না থাকা এটা মালিকের ব্যাপার, মালিক নিজে থাকা এটা তার ব্যাপার। কিন্তু ওই হিসাবে স্কোয়ার ফিট হিসাবে এটাকে যদি আমরা ন্যূনতম একেবারে
জিরো হিসাবে কাউন্ট করি, তো পার স্কোয়ার ফিটে 50 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, 20 পয়সা যেটাই সুবিধা হয় এরকমভাবে নির্ধারণ করলে আমরা মিরপুর এলাকা, মোহাম্মদপুর এলাকা এই ছোটো ছোটো ফ্ল্যাট আছে 100 স্কোয়ার ফিটের, তো দেখা যায় যে 300 টাকা পার মান্থ। 300 টাকা পার মান্থ দিলে 3 × 36, 3,500 টাকা বছরে ওই ফ্ল্যাটে যাই অবস্থান করে তাকে দিতে হতে পারে। এতে তার ট্যাক্স সম্পর্কে ধারণা থাক না থাক, এই যে মাসে মাসে যে চার্জ ফ্ল্যাট থেকে, সেই চার্জ থেকে ট্যাক্স আপডেট হয়ে যাবে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার সক্ষমতা তৈরি হবে। আমরা এভাবে ঢাকা শহর, চিটাগাং শহর বা অন্যান্য বড় শহরগুলোকে, এই ফ্ল্যাটগুলোকে আমরা ডিজিটাল প্লেটের মাধ্যমে, ডিজিটাল নেম প্লেটের মাধ্যমে সাজিয়ে নিতে পারি এবং সকল প্রকার আবাসনের বা বিল্ডিংয়ের সকল প্রকার আপডেট তথ্য সরকারের কাছে রাখতে পারি। এই জন্যে সরকারের একটি বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। যেমনটা গাড়ির ক্ষেত্রে করা হয়েছে, ঠিক তেমনি প্রতিটি ফ্ল্যাটের তথ্য ইনফরমেশন গেটের সামনে লিপিবদ্ধ করার জন্য, ডিজিটাল প্লেট প্রদান করার জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার বলতে মাননীয় প্রধানমন্ত্রী, রাজউক এবং এনবিআর, এই তিনটি এবং বিহান কর্তৃপক্ষ, এই তিনটি গুরুত্বপূর্ণ বা চারটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই বিষয়ে একমত হওয়া প্রয়োজন। আলী বাবা, বিটিভি, ঢাকা।